Hello everyone, hope you all are good. Welcome back to another episode of Radiant Beauty and Hair Care. চোখের চারিদিকে ডার্ক সার্কেলের সমস্যা খুবই একটি সাধারণ ঘটনা, স্পেশালি আমাদের মতন গ্রীষ্মপ্রধান দেশে। আমরা মেল ফিমেল সবাই কখনো না কখনো এই সমস্যায় ভুগে থাকি, এবং যখন যার এই সমস্যা হয় মানে ডার্ক সার্কেলের সমস্যা হয়, তখনই সে বোঝে যে ডার্ক সার্কেল আমাদের সেলফ কনফিডেন্সে কতটা এফেক্ট করে। তবে যেহেতু চোখের চারিদিক খুবই সেন্সিটিভ, তাই এই ডার্ক সার্কেলের সমস্যা সমাধানে আমাদের এমন কিছু পদ্ধতি বেছে নিতে হবে যাতে চোখের কোনো ক্ষতি না হয় বা কোনো সাইড এফেক্ট না হয়। আজকের ভিডিওতে সেগুলোই জানবো। সবার আগে জানবো ডার্ক সার্কেল কেন হয়। ডার্ক সার্কেল হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। সব থেকে কমন যে কারণ সেটা হলো লাইফস্টাইলের কারণ, জেনেটিক কোনো কারণ, হঠাৎ করে ওয়েট লস হয়ে যাওয়া, বা কোনো রোগের কারণে হতে পারে, বা অতিরিক্ত সূর্যালোকের কারণে স্কিনে মেলানিন বেড়ে যাওয়ার কারণে। ডার্ক সার্কেল কমাতে ডেইলি রুটিনে কিছু কাজ আপনি করতে পারেন, যেমন পর্যাপ্ত ঘুম। সবার আগে যে ইম্পর্টেন্ট কাজটি আপনাকে করতে হবে সেটা হলো পর্যাপ্ত ঘুম, মানে রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমোতে হবে। আপনি এটা খেয়াল করবেন যে যখন আপনি ডিসকভার করছেন যে আপনার চোখের চারিদিকে ডার্ক সার্কেল দেখা দিয়েছে, ঠিক তার কিছুদিন আগে থেকে হয়তো রাতে আপনার কোনো কারণে ঘুম হয়নি, এবং সেটা হতে পারে আপনি কোনো বিষয়ে খুব দুশ্চিন্তা করছেন সেই কারণে হতে পারে, অথবা হয়তো ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ আগে আপনি মোবাইল স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছেন, সেই কারণে হয়তো আপনার ঘুম হয়নি, বা ঘুম থেকে উঠছেন আরও কিছুক্ষণ মোবাইল স্ক্রিনে তাকিয়ে আছেন, মোবাইল দেখছেন, সেই কারণে হয়তো ঘুমটা আপনার কমপ্লিট হয়নি, এবং তার জন্য আপনার পুরো মুখে চোখে একটা টায়ার্ডনেস ফুটে উঠছে, এবং যার কারণে চোখের চারিদিকে ডার্ক সার্কেল দেখা দিচ্ছে। তাই সবার আগে আপনাকে এই সহজ এবং আরামদায়ক কাজটি যথেষ্ট পরিমাণে করতে হবে, মানে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত ঘুমোতে হবে, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। আরেকটি যে উপায় সেটা হলো গ্রিন টি ব্যাগের ব্যবহার। গ্রিন টি ব্যাগ কীভাবে ব্যবহার করবেন? চা খাওয়ার পরে টি ব্যাগটি আপনি ফেলে দেবেন না, ডাস্টবিনে না ফেলে সেটাকে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে চুবিয়ে রেখে ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর ঠান্ডা হলে টি ব্যাগটা নিয়ে চোখের চারিদিকে আলতোভাবে প্রেস করুন। 10 থেকে 15 মিনিট পর পর এই পদ্ধতিটি দিনে কয়েকবার করুন। 1 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। কেননা চায়ে রয়েছে, গ্রিন টি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার চোখের চারিদিকের ব্লাড সেলগুলিকে সংকুচিত করবে, এবং যার ফলে চোখের নিচের ফোলা ভাব এবং ডার্ক সার্কেল দুটোই কম হবে। ডার্ক সার্কেল কমাতে ভিটামিন ই যুক্ত তেল। ডার্ক সার্কেল কমাতে বহু যুগ ধরে তেলের ব্যবহার হয়, যেমন অলিভ অয়েল, কাস্টার্ড অয়েল, এই ধরনের তেল আপনি ব্যবহার করতে পারেন। বা আপনার কাছে যদি কিছুই না থাকে, প্লেন কোনো ভালো মানের নারকোল তেল, মানে যেই তেলটি আপনি চুলে মাথার স্ক্যাল্পে ব্যবহার করছেন, সেই তেল আপনি চোখের চারিদিকে ম্যাসাজ করতে পারেন। এতে আপনার চোখের চারিদিকের ব্লাড সার্কুলেশনের ইমপ্রুভ হবে, এবং স্কিন সফট হবে, গ্লো হবে, যার ফলে আপনার ডার্ক সার্কেল কিন্তু কম হবে। আরেকটি যে উপায় আমি শেয়ার করতে চাইবো, এটা আমার নিজের ঠাকুমার দেওয়া টিপস, সেটা হলো হরিতকির ব্যবহার। হরিতকি আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। এটা আয়ুর্বেদিক একটি ফল হিসাবে ব্যবহার হয় চুলের জন্য, স্কিনের জন্য, অনেক কারণে, কোনো রোগের কারণেও এইটার ব্যবহার হয়ে থাকে। আপনি দোকানে গিয়ে আপনি হরিতকি কিনে নিয়ে আসতে পারেন, খুবই কম দাম, আপনি 20 টাকায় অনেকগুলো পিস পেয়ে যেতে পারেন। সেই হরিতকি আমরা যেরকমভাবে তিলক লাগাই, সেরকমভাবে তিলকের মতন হরিতকি ঘষে তার যে রসটা বা পেস্টটা বের হবে, সেটা নিয়ে আপনি চোখের চারিদিকে ডার্ক সার্কেলে কিন্তু লাগিয়ে নিতে পারেন, এবং বেশি কিছুক্ষণ রাখুন, 15 থেকে 20 মিনিট রেখে শুকিয়ে গেলে আপনি জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা নিয়মিত সপ্তাহে রোজ যদি আপনি করতে পারেন, 1 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আরেকটি যে উপায় আপনি করতে পারেন, ঠান্ডা দুধ এবং গোলাপ জলের ব্যবহার। ঠান্ডা দুধের মধ্যে কিছুটা গোলাপ জল মিশিয়ে নিয়ে একটি কটন প্যাডের মাধ্যমে এই গোলাপ জল এবং দুধের মিশ্রণটি চোখের চারিদিকে ডার্ক সার্কেলের ওপর থপথপ করে লাগান। 20 মিনিট মতন রেখে ধুয়ে ফেলুন। এতে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে, এবং দুধ আর গোলাপ জল চোখের চারিদিকের স্কিনকে ডিপ ময়শ্চারাইজ করবে, যার ফলে চোখের নিচের ফোলা ভাব এবং ডার্ক সার্কেল দুটোই কম হবে। অয়েলি স্কিনের জন্য আন্ডার আই জেল। যাদের স্কিন অয়েলি তারা ভিটামিন ই যুক্ত তেলের বদলে আন্ডার আই জেল ইউজ করুন। এতে আপনার চোখের চারিদিকের ডার্ক সার্কেল তো কম হবেই, তার সাথে চোখের নিচের ফোলা ভাবও কমবে। পুরো এই এতগুলো সেফ এবং ঘরোয়া উপায় আমি আরেকবার রিক্যাপ করে দিতে চাইব। সবার আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে,
গ্রিন টি ব্যাগের ব্যবহার করতে পারেন। আপনার যদি ড্রাই টু সেনসিটিভ স্কিন হয় তাহলে ভিটামিন ই যুক্ত তেল ব্যবহার করতে পারেন। হরিতকির ব্যবহার করতে পারেন। ঠান্ডা দুধ এবং গোলাপ জল ব্যবহার করতে পারেন। আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে আন্ডার আই জেল ব্যবহার করতে পারেন। এই এতগুলো পদ্ধতির মধ্যে ঘুমানো ছাড়া বাকি যে কোনো একটি আপনি ট্রাই করে দেখতে পারেন রেগুলার। এছাড়া আপনি নিয়মিত যোগব্যায়াম করতে পারেন। যোগব্যায়ামের ফলে আপনার স্ট্রেস কম হবে, আপনার চোখে মুখে একটি গ্লো ফুটে উঠবে, যার ফলে আপনার যদি ডার্ক সার্কেল থেকেও থাকে সেটাও কম হবে। আপনার যদি অতিরিক্ত স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের হ্যাবিটস থাকে সেগুলো কম করতে হবে। বারবার হাত দিয়ে চোখ ঘষা যাবে না, এতে চোখের চারিদিকে স্কিনের প্রবলেম হতে পারে। আপনার কোনো স্ট্রং যদি প্রোডাক্ট ইউজ করার হ্যাবিটস থাকে সেটা কমাতে হবে। রোদে বের হলে সানগ্লাস ইউজ করতে হবে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে। লাইফে স্ট্রেস তো থাকবেই, স্ট্রেস কম করতে হবে। আর তারপরেও যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে, মানে কন্টিনিউ থাকে এই ডার্ক সার্কেলের সমস্যা, ডেফিনেটলি আপনি কিন্তু কোনো ভালো ডক্টরের সাথে কনসাল্ট করবেন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য হেল্পফুল হবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর স্কিন আর চুলের যত্নে এইরকম আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার ফিডব্যাক জানাতে কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। ধন্যবাদ।